আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। কক্সবাজারে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এতে অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রেস ক্লাব সভাপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, চারুশিল্পী ও স্থানীয় উদ্যোক্তাদের পণ্য সামগ্রী নিয়ে বিজয় মেলার আয়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে 14 ডিসেম্বর সকালে বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পর্যটন মৌসুমের শুরুতে পর্যটকের আগমন বেড়েছে দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে। বেশিরভাগ হোটেল মোটেল এখন পরিপূর্ণ পর্যটকে। সমুদ্র সৈকত সহ জনপ্রিয় স্পটগুলোতে ভ্রমণ উল্লাসে মেতে আছেন দূর দূরান্তের পর্যটকরা। দেশে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ধরা হয় পর্যটন মৌসুম। এ সময় জুড়ে হাজারো পর্যটকে মুখরিত থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিকে সব ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন সহ সকল পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমুদ্র স্নানে জোয়ার ভাটার নিয়ম মেনে পর্যটকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন লাইফগার্ড সদস্যরা। উখিয়ায় নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক কমিউনিটি ওয়াচ গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার হলদিয়া পালংয়ের নারী বান্ধব কেন্দ্র এ সভার আয়োজন করে। হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের মেম্বার সরোয়ার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুবিধাবঞ্চিত প্রান্তিক এলাকার নারীদের স্বাস্থ্যসেবা প্রদান সহ ঝুঁকিপূর্ণ কিশোরীদের বয়সন্ধিকালে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, শিক্ষক, ইমাম, নারী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টেকনাফে বাণিজ্যিক ভিত্তিতে লাল শাক চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বাজারে সুস্বাদু ও পুষ্টিকর এই শাকের চাহিদা থাকায় কৃষকরা অধিক হারে জমিতে লাল শাক চাষ করছেন। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় 145 হেক্টর জমিতে লাল শাকের চাষ হয়েছে। স্বল্প পরিশ্রমে অধিক উৎপাদন এবং আর্থিক লাভের কথা বিবেচনা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লাল শাক চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে বলে জানান তিনি। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 11 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 3 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 1টা 51 মিনিটে, চলবে রাত 8টা 3 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 3 মিনিটে, চলবে রাত 2টা 22 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 22 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 10 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25 মিনিটে।